ঠিক এই ভুলটার কারণেই বেশিরভাগ মানুষ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে কোনো রকমের প্রফিট জেনারেট করতে পারেন না। দেখুন, বেশিরভাগ মানুষ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টিং করেন শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের রিটার্ন দেখে। ইনভেস্টিং স্টার্ট করার আগে তারা কখনোই বিবেচনা করেন না যে তাদের ফিনান্সিয়াল গোল কি, তারা কত বছরের জন্য ইনভেস্টিং করবেন এবং তারা কতটা লস বেয়ার করতে পারবেন। যার ফলে ইনভেস্টিং স্টার্ট করার কিছু সময় পর হঠাৎ করে মার্কেট ক্র্যাশ হলে তারা প্যানিক হয়ে ইনভেস্টিং করাটাই বন্ধ করে দেন অথবা মিউচুয়াল ফান্ড রিডিম করে নেন, যার ফলে তারা লসের সম্মুখীন হন। তাই আপনাকে মনে রাখতে হবে, মিউচুয়াল ফান্ড রাতারাতি টাকা কামানোর মেশিন নয়। তাই ইনভেস্টিং স্টার্ট করার আগে সবার প্রথমে বিবেচনা করুন আপনার গোল কি, অর্থাৎ আপনি কি কারণে ইনভেস্টিং করছেন, কতটা সময়ের জন্য ইনভেস্টিং করবেন এবং আপনি কতটা লস বেয়ার করতে পারবেন। আপনার যদি মনে হয় যে আপনি শর্ট টার্মের জন্য ইনভেস্ট করবেন, তাহলে আপনি ডেট ফান্ডে ইনভেস্ট করতে পারেন। তবে আপনার লক্ষ্য যদি হয়ে থাকে ওয়েলথ ক্রিয়েট করা, তাহলে অবশ্যই ইকুইটি ফান্ডে ইনভেস্ট করুন এবং লং টার্মের জন্য ইনভেস্ট করুন। তবেই আপনি কম্পাউন্ডিংয়ের সুবিধাটা পাবেন। এবং এই সময় যদি কোনো মার্কেট ক্র্যাশ হয়, তাহলে ইনভেস্টিং করাটা বন্ধ করবেন না, বরং ডিসিপ্লিনড হয়ে ইনভেস্টিং করাটা চালিয়ে যাবেন। তবেই কিন্তু ওয়েলথ ক্রিয়েট হবে।